ফাইনালি আমার সাবস্ক্রাইবার বলো, ফলোয়ার্স বলো বা বুনু বলতে পারো, অঙ্কিতা, আমি সেদিনকে লাইভে এসেছিলাম। ও আমার হোম রেমেডি যে আমার মায়ের তেলটা ইউজ করেছিল, আমি বলেছিলাম কোনো একটা লাইভে বা ভিডিওতে, সেই তেল ইউজ করে ও রেজাল্ট ভালো পেয়েছে। তারপরে চুল সিল্কি করার যে হোম রেমেডিটা আমার মা আমার উপরে অ্যাপ্লাই করে, যার জন্য চুল আমার আজকে এত সুন্দর, সেই হোম রেমেডি আর টিপসটা আমি শেয়ার করেছি ওর রিকোয়েস্টে, শুধুমাত্র ওর রিকোয়েস্টে। তো চলিए শুরু করতে हैं। না আজকে আর ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করছি না, আজকে একটু অন্যরকমভাবে তোমাদের সামনে ভিডিওটা, সকাল সমস্ত কাজ সেরে নিতে তোমাদের সাথে ভয়েস ওভারে কিছু কথা চলো তাহলে তোমাদেরকে শুরু থেকে কথাগুলো বলা যায়। আজ থেকে প্রায় 4 মাস আগে আমি আমার ইউটিউব জার্নি প্রপারভাবে শুরু করি, আর ফার্স্ট ভিডিওতেই প্রায় আমার 80,000-এর কাছাকাছি ভিউজও। তারপর থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে প্রায় অনেক কটাই প্র্যাঙ্ক কলের। তারপরে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে একটা প্র্যাঙ্ক কলের ভিডিও আপলোড করি। সেই প্রথম ভিডিওটা ছাড়ার পর থেকে তোমরা অনেকেই আমার আর আমার বেস্ট ফ্রেন্ডের ভিডিও দেখতে খুব পছন্দ করো। তারপরে আমার প্রত্যেকটা ভিডিওতে একটাই কমেন্ট থাকতো, বেস্ট ফ্রেন্ডের সাথে ভিডিও কবে আসবে। তারপর শুধু বেস্ট ফ্রেন্ডই নয়, তারপরে আমার মা, ঠাম্মা আর ভাইয়ের সাথেও কিন্তু অনেক কটা প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করেছিলাম। তোমরা হয়তো আশা করি অনেকেই দেখেছো, আর সেগুলোতে অনেক ভালোবাসাও দিয়েছো। সেই ভিডিওগুলোতে তো ভালো ভিউজ হওয়ার ফলে আমার কিন্তু ডলারও কাউন্টিং হতে শুরু করে, প্রায় অনেকটাই ডলার কাউন্টিং শুরু হয়। তারপরে শুরু হয়ে যায় আমার ধ্যাতলামি বলার কারণ, আমি তারপর থেকে আস্তে আস্তে ভিডিও করা প্রায় কমিয়েই দিই। ভিডিও করা বন্ধ হতে এখন দেখো প্রায় আমি 1 মাস পর আবার একটা বড় লং ভিডিও পোস্ট করব। তারপর তো তোমরা জানো যারা ভিডিও দেখেছো বেস্ট ফ্রেন্ডের সাথে লাস্ট ভিডিওটা, যে আমি ওকে জানিয়ে দিই যে আমি এতদিন তোর সাথে প্র্যাঙ্ক করছি। সেই ব্যাপারটাকে ওকে ভালো করে বোঝানোর পর ও ব্যাপারটা ঠিকভাবে বুঝেও যায়। তারপর ও একদিন হঠাৎ করে আমার ইউটিউব আইডিটা খুলে দেখে আমি আর অন্যরকম ভিডিও পোস্ট করি না। তারপর ও আমাকে ফোন করে বলে যে তোর তো এখন মনিটাইজেশন অন হয়ে গিয়েছে, ডলারও কাউন্টিং হয়ে গিয়েছে, তুই এখনো অবধি কেন ভিডিও পোস্ট করছিস না। তারপর ও আমাকে আরো ভালো করে বোঝায়। তারপর ও আমাকে বলে, দেখ গা, তোর মতো কত ছেলে মেয়ে বছরের পর বছর খেটে মনিটাইজেশন অন করতে পারছে, আর এখনকার দিনে দাঁড়িয়ে তুই প্রায় 12 দিনের মাথায় মনিটাইজেশন অন করে ফেলেছিস। আর বলে ঠাকুর তোকে সেই সুযোগটুকু দিয়েছে, কতজন আগে দেখ সেই সুযোগটুকু মাথা থাবড়িয়েও পায় না, আর সেটা তুই ঠাকুরের কাছে না চাইতেই পেয়ে গেলি। ফালতু বসে না থেকে সময়গুলোকে কাজে লাগিয়ে তুই তোর ভিডিও কন্টিনিউ চালিয়ে, তুই ভালো করে ভিডিও কর, দেখ তোর অডিয়েন্সরা তোকে দেখতেও কিন্তু পছন্দ করে, আর তোর ভিডিওগুলোকেও অনেক সাপোর্টও করে আর লাইক কমেন্টও করে, যেটা অনেক মানুষ হাজার চেষ্টা করেও খাটনি করেও সেটা পায় না। ব্যাপারটা বুঝে যাওয়ার পর আমি ফোন কেটে আবারও ভাবি যে হ্যাঁ ঠিকই তো, ঠাকুর আমাকে সেই সুযোগটা দিয়েছে, কিন্তু আমি ঠাকুরের সুযোগটা হাতছাড়া করে ফেলছি। আর সত্যি কথা বলতে একটা জিনিস তোমরা জানো না হয়তো, আমি তোমাদের সাথে শেয়ার করি। ওই যে তোমাদেরকে বললাম আমার প্রত্যেকটা জিনিসই আমি যেগুলো নাও চাইছি ঠাকুর তার দ্বিগুণ আমাকে দিয়েছে। আজ আমি এত বছর পর এসে আমি বুঝতে পারি এখন যে আমি ঠাকুরের দেওয়া অনেক কিছুই হারিয়ে ফেলি। তার কারণটাও শুধুমাত্র আমি, কারণ আমি আমার মতোই সবাইকে ভাবতাম, আর সবাই আমাকে নিজের মতো ইউজ করে নিয়ে নিজের জায়গাটুকু ঠিক বুঝিয়ে নিয়েছিল, কিন্তু আমি কখনো আমার নিজের জায়গা থেকে সরিনি। তাই হয়তো এত কিছুর পরেও আমি আমার যেগুলো হারিয়ে ফেলেছি সেগুলো আস্তে আস্তে সব কিছু ফিরেও পাই। কারণ আমি কখনোই কারো জায়গা ছিনিয়ে নিয়ে কারো ক্ষতি চেয়ে আমি আমার নিজের ইচ্ছে বা নিজের শখ, নিজের সমস্ত কিছু বলতে পারো কখনোই করার চেষ্টা করিনি। তো সমস্ত কাজ সেরে যেগুলো আমার কাজ বাকি ছিল সব কাজ সেরে নিয়ে চলে এসেছি। কালকে রাত্রিবেলায় হয়েছিল লুচি, আর এখন হয়তো চা। ওই লুচি দিয়ে চা খাবো এখন। তোমরা কারা আমার মতো লুচি দিয়ে চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে কিন্তু জানাই। ব্যাক ক্যামেরায় দেখায় প্রচণ্ড খেয়ে পেয়ে গেছি, এখন প্রায় 8টা 8:30 বাজে। ইউজুয়ালি একটু সকালে উঠেছি, মানে আজকে না প্রায় আমি সকালে ওঠার চেষ্টা করছি। মাঝে তো আবার 10টা ছাড়া ঘুম ছিল না, আজকে এরকম অভ্যাস করলে একবারে বাজে অভ্যাস হয়ে যাবে। তো যাই হোক উঠে গেছি তাড়াতাড়ি, সমস্ত কাজ সেরে নিয়ে খেতে বসেছি। বা ব্যাক ক্যামেরায় দেখাই আমার লুচি, আর এই হচ্ছে আমার চা। খেয়ে নেওয়া যাক। আর বাকি যে কথাটুকু রয়ে গেল, আমার চ্যানেলে এবার থেকে আবারও ওইভাবে প্র্যাঙ্ক কল, প্র্যাঙ্ক ভিডিও বা ব্লগও আসবে। বেশিরভাগই তোমাদের কাছে আমার একটাই কোশ্চেন,
তোমরা কি আবার আগের মতো আমার ভিডিওতে সাপোর্ট করবে? অবশ্যই এটা তোমাদেরকে জিজ্ঞেস করার মতো কথা নয়, আমি জানি ভালো করে। আমি যদি ঠিকভাবে ভিডিও করিস তোমরা আবার আমার পাশে থাকবে, আবারও লাইক কমেন্ট করবে, আবারও আমার ভিডিওতে আগের মতো সাপোর্টও করবে। তো যাই হোক, এবার থেকে প্রপারভাবে কিন্তু তোমরা ব্লগটাও দেখতে পাবে। সমস্ত কাজ সেরে নেওয়ার পর আমার আর আমার মায়ের সপ্তাহে 4 দিন এটা রুটিনের মধ্যেই পড়ে বলতে পারো। এই যে মায়ের হাতে তেলটা দেখতে পেলে, এটা আজকে মা দেবে। এটা আজকে আমারও দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমার আর দেওয়া, কারণ অঙ্কিতা বোন অনেকদিন আগে আমাকে লাইভে বলেছিল, আমারও এই যে বললাম থ্যাতলামির কারণে আমার আর ভিডিও করে ওঠা হয়। তোমরা এখনো প্রায় অনেকেই এরকম হেয়ার ফলের জন্য ভুগো, তো তোমরা পুরো ভিডিওটা দেখো, অনেকটা হেল্প হবে আশা করি, তোমাদেরও হেয়ার ফলটা অনেকটাই কমে আসবে। অঙ্কিতা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমার কিন্তু এখন কোনো রকম হেয়ার ফল হয় না। আর মায়ের আগের থেকে অনেকটা হেয়ার ফল কমে গিয়েছে, কারণ মা প্রায় 10-12 দিন ধরে তেলটি ইউজ। এরপর আমি দেখাবো আমি যে প্যাকটা চুলে ইউজ করেছি সেখানে কি কি উপকরণ দিয়েছি। আমি নিয়ে নিয়েছিলাম জবা ফুলের পাতা, নিম পাতা আর কারি পাতা। আমি কিন্তু শুধু এই 4টে জিনিসই দিয়েছি। আমার ঠাম্মা এতে আরো অনেক কিছু উপকরণ দেয়, সেগুলো আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি। ঠাম্মা যদি দিত তাহলে এর মধ্যে আরো 4-5টি উপকরণ দিত। তার মধ্যে আছে কালো জিরে, চা পাতা, মেথি, রসুন আর পেঁয়াজ। তোমরা চাইলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন বেছে নিতে পারো। তোমাদের হাতে যদি অত সময় না থেকে থাকে তাহলে তোমরা শুধু জবা ফুল আর জবা ফুলের পাতা পেস্ট করে তাদের সর্ষের তেল মিক্সড করে কিছুক্ষণ রোদে দিয়ে সেই প্যাকটা চুলে অ্যাপ্লাই করতে পারো। প্রথমে কিন্তু তোমরা নিজেদের চুলের জটটা ছাড়িয়ে নেবে। জট ছাড়িয়ে নেওয়ার পর চুলগুলোকে এভাবে ভাগ ভাগ করে নিয়ে গোড়া থেকে আগা অবধি পুরোটা কিন্তু চুলে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করলে তোমাদের পুরো চুলটাই সিল্কি হবে। অর্ধেক যদি বাদ চলে যায় তাহলে অর্ধেক চুল ড্যামেজ আর অর্ধেক চুল সিল্কি দেখাবে। চুলে দিতে দিতেই দেখি আমার একটা পার্সেলে চলে আসে, তো তাড়াতাড়ি করে গিয়ে পার্সেলটা নিয়ে চলে আসে। আমি শেয়ার করেছি ওর রিকোয়েস্টে, শুধুমাত্র ওর রিকোয়েস্টে। তো দেরি করছো কেন, পুরো ভিডিওটা দেখো আর তোমরাও বাড়িতে ট্রাই করো। অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমরাও কি একটু হলেও হেল্প পেয়েছো ওর মতো। আর অঙ্কিতা বোন, তুই যদি ভিডিওটা দেখে থাকিস অবশ্যই কিন্তু কমেন্ট করে যাস। আর এটা হচ্ছে মোচার ভর্তা, এটা হচ্ছে ওই ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ঝোল, মানে গ্রেভি টাইপের। আর এটা একটা ডিমের কারি। তো আজকের মেনু তো এটাই, চলো খেয়ে নেওয়া যাক। আজকে মঙ্গলবার। বাবু তো চুলগুলো ওয়াশ করতে খুব সুন্দর হয়েছে আজকে, কিন্তু 2 বছর আগে স্ট্রেট করেছিল, এখনো কি সুন্দর দেখ। ও তাই? দেখে না একদম মনে হচ্ছে না। সপ্তাহে সপ্তাহে 2 দিন করে দিতে হবে বল। তেলটা একদিন। না একদম না। তো আমি দেখিয়ে দিলাম আমার চুলের হেয়ারের অবস্থা, আর সামনের দিকেও দেখিয়ে দিই, সামনের কপালটুকু। দেখলে মানে পুরো এগুলো আমার চুল উঠে গিয়েছিলো, মানে কপালে এরকম গোল হয়ে গিয়েছিল। তো অঙ্কিতার রিকোয়েস্টে আমি এটা রেখেছি, সে অঙ্কিতা অনেক হেল্প পেয়েছে। তো এটাও আশা করি এটা চুল গজানো না, চুল কী বলবো মানে হালকা সিল্কি টাইপের হবে এরকম, মানে চুল যে ড্যামেজ ভাবটা থাকে সেটা রিপেয়ার হয়ে যাবে। তো তোমরা যদি চাও যে তেলের রেমেডিটা দিই তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট ভিডিও তাহলে দেওয়ার চেষ্টা করবো যে তেলটা আমি ইউজ করি। তো যাই হোক, বিকেলবেলায় উঠে আমি আর ক্লিপ নিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর
এখন রাত্রিবেলায় খাবো, অনেকটা রাত হয়ে গিয়েছে। খেয়ে দে ঘুমিয়েছি। যদি কী খাবো রাতে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো একটা কথা বলি, মানে এই ভিডিওটা এখন পোস্ট করি, ভিডিওটার আগে মানে লাস্ট আমার ইউটিউবে যে ভিডিওটা ছাড়া আছে 4 মিনিটের লম্বা, ওখানে একটা ভাই বা বোন যাই হোক আমার ঠিক মনে নেই, কমেন্ট করেছিলে যে দিদি তোমাকে এত কী বলবো মরা মরা না শুকনো শুকনো এরকম কিছু একটা কমেন্ট করেছিলে। যে যাই হোক ওর কথাটার মানে আমি এত মানে শরীরটা খারাপ লাগছে কেন আমাকে দেখে, এত অসুস্থ অসুস্থ টাইপের এরকমও বোঝাতে চেয়েছে। আর মানে কী বলবো ভাই না বোন আমি জানি না, মানে আমাকে এরকমই লাগে, কেন লাগে আমি জানি না, দুদিন মুখা লাগে, দুদিন পাতলা লাগে, কেন লাগে আমার জানা নেই ভাই। তো যাই হোক হয়তো মনে হচ্ছে আমার দেরিতে মনে হচ্ছে না, কারণ ডেলি আমি নিজেকে দেখি আমার মনে হচ্ছে না, হঠাৎ করে কেউ দেখলে তখন হয়তো বুঝতে পারে লাগছে। বললি যখন হয়তো লাগছিল জানি না, বললো সামনে নিজের খেয়াল রাখার চেষ্টা করো। তো রাখছি, আগের থেকে অনেকটা নিজের খেয়াল রাখার চেষ্টা করি। মাঝে কেমনই হয়ে গিয়েছিলাম সেই সব কথাই নাই, তোমাদেরকে আস্তে আস্তে সব কিছু বলবো, বলার চেষ্টা করবো। তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি আরও ব্লগ আনবো, পুজোর ড্রেস মানে মা কী কী কিনেছে এইসব, এরকম আরও ঘর পরিষ্কার এরকম নতুন নতুন আরও ভিডিও আসবে। এখন কিন্তু ভিডিওতে শুধু ওই খাওয়া দাওয়া দিয়ে ঘুরে যাওয়া আর ছাদের ফুল এরকম ব্লগে দেখতে পাবে না। তখন একটু একটু করে ভালো ভালো কিছু দেখার চেষ্টা করাবো, মানে দেখানোর চেষ্টা করবো। অনেক রাত্রি হয়ে গিয়েছে, ঘুমিয়ে যায়, আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, চোখ দেখে বুঝতে পারছি চোখ ঢুলছে।